বছর অপেক্ষার পর পার্ট 1 রিলিজ হয়েছিল 2019 সালের 2 অক্টোবর অ্যান্ড পার্ট 2 রিলিজ হলো 2025-এ 14 আগস্ট। খুবই এক্সাইটেড। হ্যাঁ, ওয়ার 2 এর কথা বলছি। এতটাই এক্সাইটেড যে তার পরের দিনে 15 আগস্টে আমরা দেখতে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, দিনটি ছিল 15 আগস্ট, স্বাধীনতা দিবস। যেখানে মেয়েরা নিজেরাই সেফ নেই, সেখানে আবার কিসের স্বাধীনতা দিবস। যাই হোক, আজ আর এই নিয়ে কথা বাড়াবো না। এই যে মেঘ দেখছো, শরতের মেঘ, কাশফুল, আর এই শরতের মেঘ দেখেই মনে হয় মা আসছে। আর মায়ের জন্য প্যান্ডেলও একদম তৈরি। আমরা সিনেমাটা দেখতে গিয়েছিলাম প্রিয়া সিনেমাতে। এটা রাসবিহারী অ্যাভিনিউর দেশপ্রিয় পার্কের ঠিক কাছে। আর গিয়েই দেখি এইরকম লম্বা লাইন, মনে হচ্ছে সিনেমা দেখতে নয়, রেশন তুলতে এসছি। আর এখন ট্রেন্ড চলছে এই দুটোই, ওয়ার 2 আর ধূমকেতু। এখনো যদিও ধূমকেতুটা দেখার সৌভাগ্য হয়নি, ওয়ার 2টাই দেখতে গেলাম। ঋত্বিক রোশনের এন্ট্রি দেখেই মনে হয়েছিল যে না, সত্যি 6 বছরের অপেক্ষা সফল। যা এন্ট্রি নিয়েছিল পুরো কাঁপিয়ে দিয়েছিল। টাইগার 3-এর পোস্ট ক্রেডিটে যে কথা দিয়েছিল কবির একটা শয়তান হয়ে যাবে, ওটা একদম সিরিয়াস ছিল। ওয়ার 2 এটা সত্যি বানিয়ে দিয়েছে। আর আমার মনে হয় ওয়ার 2 বাকি স্পাই ইউনিভার্সের থেকে কিছু স্পেশাল আলাদা নেই। সাবজেক্ট, কনসেপ্ট, স্টোরিতে কোনো কিছু আলাদা নেই, পুরোনোটার মতোই। কিছু আলাদা আছে তো ছোট 3 লেটারের এনটিআর। ফিল্মটা শুরু ঋত্বিক রোশন করলেও কিন্তু এর বাজি পুরো পাল্টিয়ে দেয় স্পাই ইউনিভার্সের নিউ এজেন্ট বিক্রম। কবিরের কাছে ইন্ডিয়া ফার্স্ট, কিন্তু রঘু ছোটোর থেকেই চায় সে আগে থাকে। শর্টস ভিডিওতে তো এত ব্যাপারে বলা যাবে না, বাট আমার মনে হয় তোমরা একবার সিনেমা হলে গিয়ে দেখে এসো। আর আমার মতে এই দুজনের মিল হয়ে যাওয়ার পর সাসপেন্স রেখে দেওয়াটাই উচিত ছিল, তাহলে সিনেমাটা আরও ভালো লাগতো। তো আমাদের এই পর্যন্তই, তোমরা বাকিটা দেখে নিও, তারপরে বেরিয়ে দেখে আমাদের গাড়ির তলে একটা বিড়াল বসে আছে। তো আজ এই পর্যন্ত। আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও। টাটা।